গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে ওয়ার্ল্ড যোগা ডে। তো আমার জীবনে যোগা অ্যাজ এ ক্যান্সার সার্ভাইভার, আজকে আমি কিছু হেলথ নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই, কারণ আমি একজন ক্যান্সার সার্ভাইভার এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু কিছু জিনিস আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করেছি, যাতে আমি এই কেমো এবং রেডিয়েশনের সাইড এফেক্টস থেকে আমি তাড়াতাড়ি উঠতে পারি। যদিও সেটা আমার পারিবারিক অশান্তির কারণে অনেক ডিলে হয়েছে, তবুও আমি করেছি এবং এখনও করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আজীবন করে যাব। এবং আমিও চাই যে একটা কথা আমাদের বাঙালিদের মধ্যে আছে যে খেয়ে মরবো। তো আমি এইটুকু বলতে চাই যে মরাটা এত সহজ ব্যাপার নয়। যখন সত্যিকারে অসুখ বিসুখ হয় তখন মানুষ ভগবানকে ডাকে, বাবা আমাকে বাঁচায়। হ্যাঁ, তো যখন সুস্থ থাকে তখনই আমরা এইসব বড় বড় ডায়লগ দিই, খেয়ে মরবো, যাই হয়ে যাবে, এই খাবারটা ছাড়তে পারবো না, এইসব আমরা অনেক কিছু বলি টলি। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি যখন শরীর খারাপ হয়, আমি 3 বছর বিছানায় শুয়ে রয়েছি। কেমো রেডিয়েশনের সাইড এফেক্টস আমার তো নাকে হয়েছিল, তো আমার মুখটা ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছিল এবং তার ফলে যেটা ছিল আমার মুখের ভেতরে পুরো ঘা হয়ে গেছিলো। আমি এই চোয়ালটাকে অবধি ভালো করে হা করতে পারতাম না, একটা চামচ ঠিক মতো আমার মুখের ভেতর ঢুকাতে পারতাম না। আমার মুখের ভেতর পুরো ঘা ছিল, কোনো তেল মশলা নুন জাতীয় খাবার খেতে পারতাম না, শুধু সেদ্ধ খাবার আর লস্যি জাতীয়, হালুয়া জাতীয় এই ধরনের খাবার। এছাড়া কোনো ডাল ভাত সবজি কিছু খেতে পারতাম না। খুব 3 বছর, একদিন দুদিন না, উঠে দাঁড়াতে পারতাম না। বিশাল ওজন কমে গেছিলো, প্রায় 20 কেজি মতো আমার ওজন ফল করেছিল। তো আমি আমি জানি যে মানে আমাদের যে খাওয়ার ইচ্ছে, আমরা যে অনেক কিছু খেতে চাই, এগুলো আমাদের যে জিভের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখেছি যখন আমি অসুস্থ হয়েছি, আমার কাছে খাবার ছিল, খিদেও ছিল, কিন্তু আমি খেতে পারিনি। এই যে যন্ত্রণা, এটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি ভোগ করেছি। এবং তারপরে আমি আস্তে আস্তে বুঝেছি যে কি খাবার খাওয়া আমাদের উচিত, কি খাবার খেলে অন্তত আমরা সুস্থ থাকবো, সেই খাবার খাওয়া উচিত, যে খাবারে অন্তত অসুস্থ হব না। লোভের জিভের টেস্টের জন্য খাবার খাওয়া উচিত নয়, শরীর সুস্থ রাখার জন্য খাবার খাওয়া উচিত। তো আজকে আমি বেশি আর এর বিষয়ে জ্ঞান দেবো না, কারণ এগুলো যাদের হয় তারা বোঝে, বাইরে যাদের হয়নি তারা এগুলো ফিল করবে না যতক্ষণ তার নিজের জীবনে সেগুলো না হচ্ছে। এটা অনেকটা সেই রকম ব্যাপার। তো আমি সকালবেলা যেটা খাই আপনাদের দেখাই, দুটো জিনিস আমি খাই। এই যে এখানে একটা লিকুইড আছে, মৌরি আর জিরা, এই তিনটে হালকা একটু ফ্রাই করে, এমনি জাস্ট তাওয়াতে ফ্রাই করা, এমনি শুকনো খোলায় ফ্রাই করে সেটাকে একটা কৌটোর মধ্যে আমি রেখে দিয়েছি। সেইটাকে আমি রোজ রাত্রিবেলা 1 কাপ জলের মধ্যে আমি মিশিয়ে আমি সারা রাত সেটাকে ভিজিয়ে রাখি এবং সকালবেলা ওটাকে ছেঁকে ফেলে দিয়ে এটার মধ্যে একটু সামান্য 2-3 ড্রপ লেবুর রস মিশিয়ে আমি খাই খালি পেটে। এটাতে আমাদের পেটের যে আমাদের অর্গানসগুলো আছে, যেগুলো আমাদের ডাইজেশনে কাজ করে, লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, এগুলো পরিষ্কার হয়ে যায়। সো আমাদের যদি পেট পরিষ্কার থাকে, শরীরের অর্ধেক অসুখই ওখানে পরিষ্কার হয়ে যায়। এবং এটা একটু হালকা গরম করে নিই সকালবেলা, ছেঁকে একটু লেবুর রস মেশাই আর এটা হালকা একটু গরম করে নিই। এই হয়ে গেল একটা খাওয়া। এটাতে আমাদের পেট পরিষ্কার, গাট পরিষ্কার রইল। এবং আরেকটা খাবার হচ্ছে এই যে এটা আছে, এই দেখুন, আমলকি সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, 1 গ্লাস জলে আমলকি ভেজানো জলটা খাবো। আমলকিটা তলায় পড়ে থাকবে, তলায় আছে। এবার কি হবে, এই আমলকি ভেজানো জল খেলে, আমার যেহেতু ক্যান্সার হয়েছিল, যে আমার চুলের গ্রোথ খুব খারাপ, চুল প্রচুর পড়ে গেছে আমার, এই যে খুব এখনও খুব সরু চুল আমার। সো আরও পড়ে যাচ্ছিলো, মাঝে সাংঘাতিক চুল উঠছিল। সো এই চুলের গ্রোথ বাড়ানোর জন্যে আমলকি আরও অনেক নিশ্চয়ই ভালো কাজে আছে, মানে এগুলোর কোনো খারাপ এফেক্ট নেই, ভালো এফেক্ট ছাড়া খারাপ এফেক্ট নেই। তো আমি আমলকি ভেজানো জল খাই।
এবার যেটা হবে, এই আমলকিটা লাস্টে যখন পড়ে থাকবে, জলটা খেয়ে নেব, আমলকিটা পড়ে থাকবে, এই আমলকি, আদা আর কাঁচা হলুদ, এই তিনটে এইটুকুটুকু সাইজের নিয়ে আমি পেস্ট করি মিক্সিতে, পেস্ট করে ওর অল্প একটু জল মিশিয়ে, এবার ওইটাকেও ছেঁকে ফেলে দিই, নিংড়ে ছেঁকে ফেলে দিই, ওর মধ্যে একটু মধু মিশিয়ে ওটাও খাই। এই তিনটে জিনিস আমি সকালবেলা খালি পেটে খাই, এটা আমার ফার্স্ট খাবার সকালে। এতে পটি পরিষ্কার থাকে, পেট পরিষ্কার থাকে, প্লাস আমি তো ভেজিটেরিয়ান ফুড খাই। এবার এখানে অনেকের সাথে, অনেক বাঙালির সাথেই মিলবে না, কিন্তু আমি আগে ননভেজ ছিলাম, আমি ভেজিটেরিয়ানে শিফট করে গেছি আফটার রিডিং ভগবদ্গীতা। এবং আমি ভগবদ্গীতা শুধু স্পিরিচুয়ালি নয়, একটা সায়েন্টিফিক্যালিও এটার কারণ আছে, যে অনেক কিছু আমাদের শরীরের জিনিস, এগুলো কন্ট্রোভার্সিয়াল আমি জানি, বাঙালিরা মানবে না, কিন্তু এটাই বাস্তব, যেটা আমি নিজেও ফিল করেছি। আমিও সায়েন্সের স্টুডেন্ট, বিএসসি পাস। আমার মনে হয়েছে যে ভগবদ্গীতায় যা লেখা আছে একদম ঠিক লেখা আছে। আমাদের শারীরিক যেসব বৈশিষ্ট্য আছে সেগুলো হার্বিভোরাস অ্যানিমালসদের সাথে মেলে, কার্নিভোরাসদের সাথে মেলে না। আমাদের ইন্টেস্টিন অনেক ছোট, আমাদের পিএইচ ব্যালেন্স পেটের অনেক লেস অ্যাসিডিক দ্যান কার্নিভোরাস অ্যানিমাল, যাতে মাংস হজম করতে আমাদের অসুবিধে হয়। মাংস যখনই আমাদের পেটে পড়ে, সেগুলোকে হজম করার জন্য আমাদের পেটকে এক্সট্রা এফোর্ট দিতে হয়, মানে লিভার প্যানক্রিয়াসের উপরে এক্সট্রা এফোর্ট লাগে, এবং তার ওরা যখন এক্সট্রা রস বার করে, ওদের তখন লংজিভিটি কমে যায়, এবং এর থেকে আমাদের শরীরে বিভিন্ন রকমের অসুখ বিসুখ দেখা দেয়। হার্টের অসুখ হয়, তারপরে প্যানক্রিয়াসের অসুখ, লিভারের অসুখ, এর থেকে ক্যান্সার, অনেক কিছু হয়। তো আমি সেই জন্য ভেজিটেরিয়ান ফুডে নিজেকে শিফট করে নিয়েছি। আমার শরীরটাকে আগে সুস্থ রাখতে হবে, এটা আমি লাইফে বুঝে গেছি। খেয়ে দিয়ে মরে যাওয়াটা, এটা মুখে বলা সহজ, কিন্তু এটা আলটিমেটলি করা মোটেই সহজ নয়। সেটা আমি আমার নিজের জীবন দিয়ে 3 বছর বিছানায় শুয়ে কেমো রেডিয়েশন নিয়ে আজকে দেখে নিয়েছি। আজকে আপনারা জানেন, আমার পুরনো ভিডিও দেখবেন, আমার রেডিয়েশানে আমার দাঁতগুলোর অবস্থা খারাপ, আমার কানের পর্দা ফেটে গেছে, আমার নাক দিয়ে রস গড়ায়। আজকে রেডিয়েশান নেওয়ার 9 বছর বাদে, কেমো রেডিয়েশান। হ্যাঁ, ওজন বেড়েছে আস্তে আস্তে, এত বছর সময় লেগেছে। হ্যাঁ, কিছুটা আমার পার্সোনাল রিজনও আছে, আমার রিকভারি টাইমটা বেশি লেগেছে, কিন্তু আমি যে কষ্টটা পেয়েছি 3 বছর, তাতে আমি বুঝে গেছি যে আমার খাবারের প্রতি লোভ না করে শরীরকে সুস্থ রাখার জন্য আমি যা যা মনে করেছি, বা বই পড়েছি, বা যেটুকু আমি ভিডিও টিডিও দেখেছি, যেটুকু আমার বা ডাক্তারে বলেছে, সব মিলিয়ে আমি আমার এই লাইফস্টাইলটা ফলো করি। আর এই খাবার দাবারগুলো সকালে খেয়ে এরপরে আমি যোগা করব। আজকে ওয়ার্ল্ড যোগা ডে, ইন্টারন্যাশনাল যোগা ডে আজকে। হ্যাঁ, 21শে জুন। এই দেখুন আমার দাঁতের অবস্থা, আমার প্রত্যেকটা দাঁতে ক্যাভিটি রেডিয়েশনের জন্য খারাপ লাগে হাসতে গেলে লোকে। যাই হোক, আজ ইন্টারন্যাশনাল যোগা ডে। আপনারা সবাই যোগ করুন জীবনে। যোগাটা বিদেশিদের আনা, আসলে যোগ। এবার যোগ কথাটার মানে হচ্ছে কিন্তু স্পিরিচুয়ালি কানেকশন। আমরা যখন মেডিটেশন করি, ওম বলি, আপনাদের আমি দেখাবো, সেটি কিন্তু আমাদের আত্মার সাথে আমাদের পরমাত্মার মিলন, সেটা যোগ। হ্যাঁ, কিন্তু এটা আমরা যেহেতু কিছু অনুশাসন মেনে, আমরা কিছু শারীরিক কিছু এক্সারসাইজ বলতে পারেন যেগুলো করি আমরা, তো সেই জন্য এটা একটা যোগ শব্দ হলেও কিন্তু এটার সাথে আমাদের হিন্দুইজমের সঙ্গেই ব্যাপার রয়েছে, স্পিরিচুয়ালি। এবং এটাতে সারা বিশ্ব আজকে বুঝেছে এটা কতটা সাইন্টিফিক। দিস ইজ নট অনলি স্পিরিচুয়াল, দিস ইজ সাইন্টিফিক টু কিপ আস হেলথ, কিপ আওয়ার হেলথ বেটার, হেলদি লাইফস্টাইল, এই সব মিলিয়ে আমরা সুস্থ যেন থাকি, সেইগুলোর জন্যই আজকের দিনটা। এবং আমি অ্যাজ এ ক্যান্সার সার্ভাইভার, আমি আমার এক্সপিরিয়েন্স যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি কিছু কমেন্টস বা জানার থাকে, আপনারা আমাকে বলতে পারেন, আমি উত্তর দিতে চাই এই বিষয়েও। আর এটুকুই বলবো, হেলথ ইজ ওয়েলথ, এই শব্দটা যতক্ষণ আমরা অসুস্থ না হই, এই প্রভাবটা, ততক্ষণ আমরা এটার মানে বুঝি না। আপনার যতই টাকা থাকুক, যতই আপনি বড়লোক হন, বাড়ি গাড়ি সব কিছু, নকর চাকর যাই কিছু আপনার থাকুক, আপনার যদি শরীর ঠিক না থাকে, একটু সামান্য পেটে ব্যথা বা একটু জ্বর এলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো শরীর হচ্ছে আলটিমেটলি ওয়েলথ। শরীর যদি ঠিক থাকা, আমরা বাকি সব কিছু ধীরে ধীরে ঠিক করে দিতে পারি। এটা আমার জীবন থেকে আমি শিখেছি, 3 বছর বিছানায় থেকে আমি শিখেছি। আর আমি চাই যে কারুর যেন এই অসুখ না হয়। তার আগেই আপনারা যোগ করুন, ভেজিটেরিয়ান ফুড খান, ননভেজ ত্যাগ করুন,
সুস্থ থাকুন। আর প্রোটিন এই সব যে কিছু ডায়লগের যাবেন না, এগুলো আমাদের আমি ছোলা ভেজানো খাই, ছোলা গুড় খাই, প্রচুর প্রোটিন থাকে এতে। আপনারা এই ডাক্তারদের সাথেও কথা বলতে পারেন, গুগল করতে পারেন, বই পড়তে পারেন। প্রোটিন নেওয়ার জন্য আমাদের ওগুলো খেতে হয় না, ওগুলো আমরা জিভের স্বাদের জন্য, আলটিমেটলি আমরা পশুকে মারছি, জিভের স্বাদের জন্য খাচ্ছি। এবং ভগবদ্গীতা পড়ুন, আপনি দেখবেন জীবন অনেক সুন্দর। এবং ভগবদ্গীতা আরেকটা জিনিস বলবো, ভগবদ্গীতা অথেন্টিক জায়গা থেকে পড়বেন। যেমন আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখনই ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি, holibhagavadgita.org বলে অনলাইনে ওয়েবসাইট আছে, সেখান থেকে পড়ুন, ওখানে শ্লোকগুলো পড়ুন, ওর মিনিংগুলো পড়ুন। হ্যাঁ, অনেক কিছু জানতে পারবেন। আর যদি এমনি বই থেকে পড়তে চান তাহলে কৃষ্ণা কনসিয়াসনেস, ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ বলে একটি বই আছে, এই পাবলিকেশনের বইটি পড়বেন, গীতা অ্যাজ ইট ইজ। হ্যাঁ, ভগবদ্গীতা কিন্তু যাকে তাকে গুরু বানিয়ে নেবেন না গীতা পড়ার জন্য। কারণ এখন আমি অনেকের সাথে, কয়েকজনের সাথে আমার লাস্টে কথা হয়েছে, দেখছি ভগবদ্গীতা পড়ে তাদের মনে হয়েছে জীবন আরও কঠিন হয়ে গেছে, সংঘর্ষপূর্ণ হয়ে গেছে, আরও কমপ্লিকেটেড হয়ে গেছে। হ্যাঁ, এরকম যখনই আপনার মনে হবে তখনই বুঝবেন যে আপনি ভুল জায়গা থেকে ভগবদ্গীতা পড়ছেন। ভগবদ্গীতা পড়লে জীবন সুন্দর হবে, হ্যাপি হবে, ইজি হবে, এবং আপনি একটা আলাদা লেভেলের আনন্দের মধ্যে থাকবেন। সেটা যখন ফিল করবে তখনই বুঝবেন ভগবদ্গীতা আপনি ঠিক জায়গা থেকে পড়ছেন। কারণ ভগবদ্গীতার মিনিং বিভিন্ন, মানে আমাদের দেশে তো শত্রুর অভাব নেই, ভুলভাল ব্যাখ্যা করার লোক প্রচুর আছে। হ্যাঁ, আমি পার্টিকুলারলি কোনো দলের নাম নেব না, বাট আছে। সেই জন্যে কোনো মানুষ বা কোনো সেলফ ক্লেমড কোনো একে তাকে গুরু টুরু বানিয়ে নেবেন না। হাজার হাজার মিলিয়ন ফলোয়ার্স যাদের আছে তারাও কিন্তু ভুলভাল বলে। শান্ত দিয়েছে। আমি যেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি holibhagavadgita.org, এই সাইটটা থেকে পড়বেন, জীবন অনেক সিম্পল থাকবে এবং আপনারা সত্যিকারের জ্ঞান পাবেন লাইফে। এবং আমার মনে হয় এতেই কাজ হয়ে যায়। আর বাংলায় চাইলে এই বইটা পড়তে পারেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা, এটা গীতা প্রকাশনীর বই, এই বইটাও পড়তে পারেন, এটা বাংলায় আছে। আর অনলাইনে যেটা আছে ওটা ইংলিশে, হিন্দি, তামিল, তেলেগু, বিভিন্ন গুজরাটি এসব ভাষায় ট্রান্সলেট আছে, বাংলাটা নেই। তো বাংলা চাইলে এই বইটা থেকে পড়তে পারেন। আর এইটা ভগবদ্গীতা অ্যাজ ইট ইজ থেকে পড়বেন, অথেন্টিক জায়গা থেকে ভগবদ্গীতা পড়বেন। কোনো সেলফ ক্লেম গুরু বা অনেক ফলোয়ার আছে গুরু ভেবে তাকে ফলো করবেন না, কোনো মানুষকে ফলো করবেন না আমার মতে। হ্যাঁ, কারণ সে যতই হোক, যত বড়ই গুরু হোক, সে আলটিমেটলি মানুষ। হ্যাঁ, তো মানুষ সবসময় পারফেক্ট হয় না, আমিও পারফেক্ট নই, কেউ পারফেক্ট নয়। ডিরেক্ট বই থেকে পড়ুন এবং বই যেন ঠিক জায়গা থেকে হয়। আর নইলে অনলাইনে holibhagavadgita.org, এই ওয়েবসাইটটা ভীষণ ভালো, এটা আমি প্রথম থেকেই পড়ছি এই ওয়েবসাইটটা থেকে। এটাতে একদম ইজিলি ইংলিশ, যাদের মানে আমি যেমন ইংলিশ মিডিয়ামে, আমার খুব ইজি হয় বুঝতে। খুব দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের সংস্কৃত ভাষা জানি না, আমরা দেখেছি ইংলিশটা ইজি হয়। এটা আমি মোটেই গর্বের সাথে বলছি না, এটা লজ্জাজনক। কিন্তু আমাদের পড়াশোনার সিস্টেমে আমাদের এরকমভাবেই বড় করেছে যে ইংলিশটা আমাদের কাছে ইজি হয়ে গেছে আর সংস্কৃতটা কঠিন হয়ে গেছে। তো আশা রাখবো যে এইবারে যে নতুন সরকার এসছে সে আমাদেরকে সংস্কৃতটা ইজি করে দেবে, এই আশাই রাখবো আমি। তো আজকে সবাই যোগ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার দাবার খান, সকলে ভালো থাকুন।